যাকে চিতায় শোয়ানো হবে পোড়ানোর জন্যে ওখানেই তিনখানা প্রশ্ন হয়ে যাবে। তিনটি প্রশ্ন শুধু মুসলিমদের জন্য নয়, বিশ্ব মানবের জন্য সকলকে প্রশ্ন করা হবে। দয়ার নবী বলছেন, যে লোকটি ঠিক 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 উত্তর দিবে, বলবেন রব্বি আল্লাহ, এ বলবেন দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা ওই লোকটার জন্য জাহান্নামের আগুনটা খুলে দেওয়া হবে, দরজাটা খুলে দেওয়া হবে। আগুন দাও দাও করে জ্বলছে, একটা আগুনের সঙ্গে লড়াই করছে, মেঘের গর্জন মারছে, আর ভয়ানক যেন শহরের ভিতরে আগুন দেখা দিয়েছে। এই লোকটা উত্তর দিতে পারলো, তারপরও জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হলো এবং ওকে বলা হবে, আল্লাহর গোলাম একবার জাহান্নামটা দেখ, দুই চোখে নয়ন ভরে জাহান্নামটা দেখবে, উভয় খাবে, থরথর করে কাঁপবে। ফেরেশতারা বলবে, বন্ধু তোমাকে কাঁপতে হবে না, তোমার রব তোমাকে ভালোবেসেছে, তোমার রব তোমাকে দয়া করেছে, মেহেরবানি করেছেন, ওই রকম কঠিন জায়গা থেকে তোমাকে বাঁচিয়েছে, চির সুখ, তুমি জান্নাতে যাবে, এটা শুধু তোমাকে দেখালাম মাত্র। তবে তুমি শোও কানমে উরুসা, যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে শুয়ে যায়, ওই রকম তুমি ঘুমিয়ে যাও। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেদিন তুমি হাসরের মাঠে উঠবে। যে লোকটাকে প্রশ্ন করা হলো সে উত্তর দিতে পারলো না, ভুল বলল, হা আলা আদেরি, এ ব্যাপারে আমার কিছুই জানা নাই, আফসোস। আপনি যে প্রশ্ন করছেন এর জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে, হতভাগা বেঈমান, আল্লাহর দুশমন, রসুলের দুশমন, দেখ এত সুন্দর জায়গা, সুখ আর সুখ, যেখানে পজিটিভ ছাড়া নেগেটিভ কিছুই নাই, এই রকম সুখের জায়গা থেকে চিরতরের তোকে বিতাড়িত করে দেয়া হলো এবং তুই জাহান্নামে যাবি রে, কারণ আল্লাহর নাফরমান হয়ে গেছিস। তাই হযরত ওসমান বলেছিলেন, তিনখানা প্রশ্ন এত জটিল নয়, এত সহজ প্রশ্ন আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। তিনটি প্রশ্নর জবাব আর কবরে দিয়ে যে বেঁচে যেতে পারবে, চিরদিন সে সব জায়গায় বেঁচে যাবে, আর যে কবরে ধরা খেয়ে যাবে তার সব জায়গায় ধরা খেয়ে যাবে। ও বন্ধুবর, এর জন্যে আমি কবরের কথা শুনলে অঝোর নয়নে কাঁদি। আহা, ওই পাঁচটা যে ছাগল আছে না ভেড়া আছে দাঁড়িয়ে আছে, আল্লাহ মাফ করুক ওদেরকে, ওদের বিবেক যে কি বলছে, ওদের তো একটা মগজ আছে, মগজটা যে কি বলছে। এখন একজনের মগজ বললে তুই পালা, তুই সুরসুর করে রাস্তা ধরেছে, ওর মাথাটা ভালোই বলেছে যে তুই কেটে পড়, তুই কাটলে কবর থেকেও বেঁচে যাবি। এর নাম কবর। আমি দাঁড়িয়ে থাকা লোক যতক্ষণ থাকবে আমি এরকম বলতে থাকবো, আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না। ভাই বন্ধু করে বলছি বসতে, যদি না বসে তাকে কি বলবো। এখন একটু আগেই যাই, কবরবাসীরা কি অবস্থায় থাকে, ভিখারিরা যেমন চাতক পাখির অবস্থায় থাকে এরকম থাকে। বীরভূম জেলাতে একটা গোরস্থানে তিনটে লাইন লেখা আছে, কে যে লিখেছে, আহা, তার ব্রেন কত সুন্দর। কি লিখেছে জানেন? হাই রোডের ধারে, গোরস্থানটা হাই রোডের ধারে, আর যে যাবে তারই চোখে পড়বে কথাটা। আমি আয়াতগুলো 2 মিনিট পর বলছি। তো হাই রোডের ধারে লেখা আছে, হে পথিক, ক্ষণিক থেমে যাও, আমাদের জন্য দোয়া করে যাও। কবরবাসীরা বলছে আর কি, হে পথিক,
ক্ষণিক থেমে যাও, আমাদের জন্য দোয়া করে যাও। তার মানে কি আমরা বড় ভিখারি? কালকের বক্তব্য যেটা ছিল মত, মত যেদিন এসে যাবে নেকিও স্টপ, গুনাহও স্টপ। একটা গুনাহ কমানো যাবে না, একটা নেকি বাড়ানো যাবে না। দুটি কি স্টপ করে দেবে না মত? কবরবাসী এখন বহুত কষ্ট করে দেখছেন যে এখানে আমাদের আর নেকি বাড়াবার কেউ নাই, যদি দুনিয়াওয়ালারা কিছু পাঠায় তবেই আমাদের রাস্তা আছে। তাই লিখেছে, হে পথিক ক্ষণিক থেমে যাও, আমাদের জন্য কিছু দোয়া করে যাও। হে পথিক, আজ তোমরা যেখানে, গতকাল ছিলাম আমরা সেখানে। তৃতীয় লাইনে লিখছে, হে পথিক আজ আমরা যেখানে, আগামীকাল তুমি আসবে ওইখানে। পথিক তুমি তোমার বিবেকের দরজাটা খুলো, আর ঘুমিয়ে থাকিও না, এবার জেগে যাও। বাড়িটা তুমি টাল বাঙড়ো আর মাটিতে বানাবে না কবরে বানাবে? এর জন্যে বন্ধুরে আমার, আব্বা মারা গেছেন, মা মারা গেছেন, নানা মারা গেছেন, নানি মারা গেছেন, দাদি মারা গেছেন, দাদা মারা গেছেন, আত্মীয় স্বজন চলে গেছেন। মসজিদে বসে দোয়া করেন, মাবুদ আমার মা বাপ নানা নানি দাদা দাদিকে তুমি ক্ষমা করো, বেহেশত নসিব করো, নেকি পৌঁছাবে কবরে। যদি আপনি জালসাই করেন পৌঁছাবে, আপনি যদি সৌদি থেকে করেন পৌঁছাবে, আপনি যদি কুয়েত থেকে দোয়া করেন তো দোয়া পৌঁছাবে। আপনাকে এর জন্যে কবরের পাশে গিয়ে বলতে হবে না। কবরের পাশে বললে যতটা পরিমাণে মা বাপ পাবে, আপনি দূরে থেকেও বললে অতটাই পাবে। তারপরও বিশ্বনবী বলছেন, পারলে মাঝে মাঝে কবরকে জিয়ারত করিও। ইবাদতে যদি মন না বসে, পৃথিবীকে যদি তেতো না লাগে, আখেরাতকে যদি মিষ্টি না লাগে, দিল যদি পাষাণ হয়ে যায়, ইবাদতে যদি মন না লাগে, দিল যদি পাষাণ হয়ে যায়, আখেরাতকে যদি ভালো না লাগে, পৃথিবীটা যদি মিষ্টি লাগে, পৃথিবীটা যদি তেতো না হয়, মাঝে মাঝে গোরস্থানে যেও। টাকা আছে তুমি হজ করো, উমরা করো, দেশ বিদেশ ভ্রমণ করো। কোরআন বলেছেন, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। পৃথিবীর মাটিতে যত ভ্রমণ করবে, তত তোমার জ্ঞানের দরজাগুলো যত তালা দেওয়া আছে, হুট হুট করে দরজাগুলো খুলবে। কিন্তু যদি আখেরাতের চেতনা নিতে হয়, মাঝে মাঝে গোরস্থানে গিয়ে চোখের পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তারা কিভাবে শুয়ে আছে। কত বড় বড় মস্তান, কত বড় বড় গুন্ডা সান্ডা পান্ডা, কত বড় বড় আলিম, কত বড় বড় আল্লাহর ওলি, যারা তাহাজ্জুদে অঝোর নয়নে কেঁদেছেন, সেও নীরব নগরে শুয়ে আছে। সে আর কোনো কথা বলবে না। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলেও শত কেউ কখনো আসবে না। মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলে কত কেউ কখনো আসবে না। হায় মাটির বিছানা ছেড়ে, মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে।
আমি আমার কথা আপনাদেরকে বলতে চাইছি না, ভালোবাসার খাতিরে বেরিয়ে যাচ্ছে। কখনো কখনো গভীর রাতে একবার যাবেন গোরস্থানে। অনেকে ভয় করে, ভয় করার কিছু নাই। দেখবেন দেখবেন হযরত উমর রাতে ডুকরে কাঁদতেন বাচ্চা ছেলের মতো। আমি একটা আমল আপনাদেরকে দিলাম, গভীর রাতে উঠবেন, যে গোরস্থানের পাশে চুপ করে 10-20 মিনিট দাঁড়িয়ে থাকবেন। এর আমল রসুলের ছিল, উনি করেছেন। জি, আম্মা জান আয়েশা বলছেন, কখনো কখনো আমি বিছানায় নবীজিকে পেতাম না। কই আমার মেহবুব, কই আমার ভালোবাসা, কই বিছানাটা কেন খালি? আমি ছোট মেয়ে, আমার মন ছোট, আমি ছোট মনে 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 ভাবতাম তাহলে আমার ঘরে পালা আছে, মনে হয় অন্য সতীনের ঘর চলে গেল নাকি। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি ঘুমের ভান করে পড়ে আছি, আজ রসুলকে ধরবো, আজকে রসুল ধরা খেয়ে যাবে। দেখলাম গভীর রাত্রিতে নবীজি উঠলেন, উঠার পরে তিনি দোয়া পড়তেন, এইভাবে হাতে হাত মুলতেন, তারপরে মুখে নিতেন। আস্তে আস্তে নবীজি বিছানা ছাড়লেন, নিজের পোশাক পরলেন, শুধু তাই নয় মুখ টুক ধুয়ে উজু করলেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি সিআইডির মতো চোখটা খালি বন্ধ রেখেছি, আজ ধরা পড়ে যাবে, আমার ঘরে পালা অন্য বিবির কাছে কেন যাবে। এই ধরনের দেখছি, দেখতে দেখতে দেখছি নবীজি দরজাটা খুলে যেয়ে বের হলেন, আমিও পেছনে পেছনে চাদর টানে উঠে গেলাম। বিশ্ব নবী কোথাও গেলেন না, মসজিদের বাম সাইডে 10,000 শহীদ শুয়ে আছে, গারকুল বাকি চাঁদনি রাত্রিতে দেখছি আমার নবী সেই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত কাঁদলেন এবং দোয়া করে এলেন। তের কখনো কখনো চলে যেতেন একদম দক্ষিণ দিকে, যেখানে 70 জন বদরের শহীদ শুয়ে আছেন। বিশ্বনবী কখনো কখনো রাত্রিবেলায় জিয়ারত করে নিতেন। আমরা কবরকে ভুলেছি, কবরের স্বাদকে ভুলেছি। কবর বলে, এ আমার কাছে এসে দেখো আছে কত মজা, শান্তি পাবে সৎ আমলে, নইলে পাবে সাজা। বিশ্বনবী বলেছেন, কবর একটা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের সুলঙ্গ পথ, এর নাম কবর। বারবার কবরের ব্যাপারে আল্লাহর নবী হুঁশিয়ারি দিয়েছেন। আহা, এরা কি টেন্ডার দিয়েছে যে দাঁড়িয়েই থাকবো? লজ্জাও নাই। ছি ভাই, আমি অনেক অসুস্থ, শুধু বাংলা বলি 1 ঘন্টা চালাবো ইনশাল্লাহ। সভাপতি বলছে সারা রাত। একটা 27 বছরের ছেলে বলছে এই রাস্তাটা আমার 70 বছরের অভিজ্ঞতা আছে। ওর বয়স কত? 27। আর অভিজ্ঞতা কত দিনের? 30 বছরের ছেলে 70 বছর, 40 বছর পেলি কোথা তুই? বলছে আমার দাদর বয়সটা আমার সঙ্গে জুড়ে দিয়েছি। কত মাল শিয়ানা। হ্যাঁ, এখন আমি অনেক দুর্বল হয়ে গেছি আগের থেকে। চলেন একটু আগে বাড়ি। আল্লাহ কি বলছেন, কত মুডে কথা বলছেন। খুব যখন মানুষ রেগে যায় তখন কি বলে, কেটে ফেলে দিব, বাস বানাকে লাশ বানিয়ে দিলেন। ও আর জিন্দেগিতে 2 দিন বাস করবে না। আল্লাহ ওরকম বলছেন, রেগে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আর একবার বলছি, মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা।
তর্জমা করার আগে ছোট্ট করে একটা উদাহরণ দিই। এটা হলো ফাঁসির মঞ্চ। এখানে মানুষকে ফাঁসি দেওয়া হয়। দড়ি ঝুলছে, দড়িটা লাইলন দড়ি, ফাঁস লাগানো আছে, টাইম হয়ে গেছে। আর একটা লোক মাদ্রাসার ওই উত্তর সাইডের ঘরে ভরা আছে চাবি মেরে। এরপরে ওকে 5টা 6টা সৈন্যতে পেছনে হাত বেঁধে এই দড়ির দিকে আনা হচ্ছে। ওখান থেকে ঘর থেকে বের হয়ে দড়িটাও দেখে নিয়েছে, আর ওই দিকেই ওর পাটা আসছে। বলেন ওই লোকের মনটা কেমন হবে? আর ক পা যাব রে, আর কটা শ্বাস নিব রে, এখনই আমাকে টেঙ্গে দেওয়া হবে, তুলে দেওয়া হবে। শেখ সাদি আলাইহি রাহমাকে একটা লোক জিজ্ঞেস করলো, বন্ধু তুমি কেমন আছো? উনি উত্তরে বলেছিলেন, ফাঁসির মঞ্চের দিকে যখন আসামি যায় তার মনটা যেমন থাকে আমার মনটা ওই রকম আছে। বলে কেন? বলে প্রতি সেকেন্ডে আমি মওতের দিকে আগাচ্ছি। প্রত্যেকটা মানুষ আমরা মওতের দিকে আগাচ্ছি। আর ওই কঠিন ঘর আমার জন্যে কবর রয়েছে, যেখানে আমার পরীক্ষা হয়ে যাবে আমি জান্নাতি না জাহান্নামি, সেই ঘরটার দিকে প্রতি পা আগাতে রয়েছি। আপনারা ভাবলেন নূর মোহাম্মদ মঞ্চের দিকে এলো, আমি ভাবছি কালকে বাংলাদেশে আমি যাব, তাহলে রাস্তা সফর করছি। আর আল্লাহর খাতার হিসাবে ফেরেশতা লিখছে তোর আর 50,000 কিলোমিটার আছে কবর পৌঁছাতে। তার মধ্যে মালদা গেলি 500 হয়ে গেল, আবার চলে যাবি বাংলাদেশ আরও 500 হয়ে যাবে। প্রতি কদমে তুই কবরের দিকে আগাতে রয়েছিস। অতএব বন্ধুরে, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় মানুষের মানসিকতা যেমন হবে, যার দিলে কবর মনে পড়বে সে পৃথিবীতে ঘুরবে ফিরবে, কিন্তু খেয়ে উঠে বসে শান্তি পাবে না। আল্লাহ এবার বলছেন, আমাদের বিবেককে আল্লাহ ধাক্কা দিচ্ছেন। আল্লাহ কি বলছেন? আমাদের বিবেকে একটা খোঁটা মারছেন এরমভাবে। সবাই বিবেকগুলো খুলেন। যার বিবেক ঘুমিয়ে গেছে এই আয়াতটাতে জেগে যাবে। জানেন আল্লাহ বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু, তোদেরকে কোন জিনিস দিয়ে আমি বানালাম। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোদেরকে 2টা পানি থেকে আমি সুন্দর পরীর মতো অবয়ব বানালাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, যে রাস্তা দিয়ে তুই এসেছিস ওটা পেচ্ছাবের রাস্তা। একবার নয়, দুইবার নয়, একবার নয়, দুইবার তুই পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস। একবার পুরুষের রাস্তা দিয়ে গিয়ে মেয়ের পেটে ঢুকেছিস, তারপরে মেয়ের পেচ্ছাবের রাস্তা দিয়ে আবার এখানে এসেছিস। ওই কঠিন 2টি রাস্তা, আগেরটা ছিল অতি সংকীর্ণ, তখন তুই ছিলি শুক্রাণু। এরপরে তুই একটা পুঁতলা যখন তৈরি হলে, এরপরে তোর এলো মহিলা পেচ্ছাবের রাস্তা। মিন আইয়ি শাইইন খালাকাহু, কোন জিনিস থেকে তোদেরকে আমি বানালাম। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, 2 জিন মানে বীর্য থেকে, নারী এবং পুরুষের বীর্য থেকে বানালাম। সুম্মা সাবিলা ইয়াসসারা, তোদের ওই রাস্তা 2টিকে আমি আসান করে দিলাম। তোদের ওই রাস্তাটা পৃথিবীতে আসার জন্য আসান করে দিলাম। সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা, পৃথিবীতে যত ঘুরবি ঘুরেলে তোকে একটা ভিসা মেরে দিয়েছি, এর বেশি থাকতে
তাকাতে পাবি না, আমি আল্লাহ তোকে মারব, আবার কবরে শুইয়ে দিব। আমি আল্লাহ তোকে মারব এবং কবরে শুইয়ে দিব। শুধু কবরে শুইয়ে দিয়ে তোকে চিরদিন আমি রাখবো না। ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি ইসরাফিলকে যখন বলবো সুর ফোঁক, ইসরাফিল দ্বিতীয় সুর যখন ফুঁকবে, সারা পৃথিবীতে একটা নারী, একটা পুরুষ, একটা শিক্ষিত, একটা অশিক্ষিত, একটা বৃদ্ধ, একটা বৃদ্ধা, একটা শিশু, একটা পাগল, একটা মেন্টাল রোগী, যে কোনো হোক না কেন, কবরে লুকিয়ে থেকে যাবি এটা হবে না। সবগুলোকে ময়দানে দাঁড় করাবো। ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, এমন একটা হুঙ্কার মারবো, তুই তো দূরের কথা, তোর গোষ্ঠী, তোর বংশ হাজির হয়ে যাবে এবং সবগুলোকে এক জায়গাতে জমা করব। বানালাম আমি, মায়ের পেটে তোকে দুনিয়াতে আনলাম, মারবো, মেরে কবরে নিয়ে যাব। একবার বিবেকের দরজাটাকে খোল আর চায়ের দোকানে ঘুর 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 ছেড়ে দিয়ে মসজিদে এসে উবুর হয়ে পড়ে যা। যে এতটা ক্ষমতা রাখে তার পায়ের নিচে মাথাটা দিয়ে অঝোর নয়নে তুই বল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। শুধু কবরের কথা বলছি, আজকে কবর নিয়েই দুটি কথা বলবো। এক দুই করে উঠছে। জি, আল্লাহ রস্তে একটু ধৈর্য। আপনাদের বিরক্ত লাগছে নাকি? হ্যাঁ, সে তো হবেই, মানুষের তো একটা চাহিদা আছে। আর যেগুলো উঠছে মুরব্বী মানুষ, আর পেশাব তো লাগবেই। মা বোনেরা একটু ধৈর্য ধরেন। কবর এমন একটা জায়গা, অতি সংকীর্ণ জায়গা, অতি প্রশস্ত জায়গা, যে আল্লাহ কত বড় চ্যালেঞ্জ দিলেন। এরপরে আল্লাহ কসম খাচ্ছেন। কি কসম খাচ্ছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আদিয়াতি যাবহা ফাল মুরিয়াতি কাদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লাফি যা والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير। শুধু এই কসম কটার যদি বিবরণ করা যায়, মাথা কাজ করবে না যে আল্লাহ কি বলেছেন। ঘোড়ার গতি কিনে আল্লাহ কসম খেয়েছেন। চারটিখানি কথা বলেননি। জি, ছোট করে একটা জিনিস আপনাদেরকে বলি। কিছু জিনিস আছে বিড়ম্বনা, কিছু জিনিস আছে বিড়ম্বনা, আমার মন চাই না কিন্তু হবেই। এরকম কিছু জিনিস আছে না, আমার এইগুলো সব কাঁচা ছিল, মন চাইছে সাদা হোক, কিন্তু হবেই। আজকে দু একটা কালো দেখছেন, আর 2 বছর পর সবটি সাদা। বিড়ম্বনা, মন চাইছে না, তারপরে দাঁত ভাঙবে, চোখে কম দেখবো, শরীর দুর্বল হবেই। এগুলা কেউ চাই না, পৃথিবীর কোনো মানুষ চাই না যে আমি এরকম দুর্বল হয়ে যায় আস্তে আস্তে, কিন্তু হবেই।
তেমনি কবরে কেউ যেতে চাই না, তবে আমরা হাঁটছি কবরের দিকে। কবরে কেউ যেতে চাই না, তবে আমরা হাঁটছি কবরের দিকে। আল্লাহ সময়কে কেন্দ্র করে 3টি সূরা দিয়েছেন। একটা সূরার নাম দোহা, একটা সূরার নাম ফজর, একটা সূরার নাম আসর। ফজর আর আসর নাম কেন হলো, একটা দিনের শেষে কেন হলো, একটা রাতের শেষে কেন হলো, এই কেন নিয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে। সময়ের ওপরে, সময়ের কত গুরুত্ব, সময়ের কত মূল্য, এর ওপরে অনেক কথা চলে আসবে। তা আমি ওদিকে যাব না, মহা জঙ্গল থেকে ছোট্ট একটা জড়ি নিব। যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ আপনাদের কাছে 1 মিনিটের জন্য তুলে ধরছি। সেটা কি? সূর্য কথা বলে। এটা দার্শনিকদের কথা বলবেন না যে আমি বলেছি, বুখারীতে আছে। সূর্য কথা বলে। জি ভাই, সূর্য কথা বলে। যেমন যারা গাড়ি চালান, গাড়ি কথা বলে। 4 চাকা হোক 2 চাকা হোক, গাড়ি কথা বলে না? বলে। ড্রাইভারের সাথে বলে যে আমাকে এখন কোন গিয়ারটা লাগবে, আমি কোন গিয়ারে গেলে ঠিক থাকবো। ড্রাইভার সেইভাবে দুজনকে মেজারমেন্ট করে চলে। তেমনি সূর্য কথা বলে। কিরম কি কথা বলে? বন্ধুরা আমার, সূর্য 2 বার কথা বলে। একবার সকালে উঠে তখন কথা বলে, একবার যখন সন্ধ্যায় ডুবে তখন কথা বলে। সকালে যখন উঠে তখন বলে, বিশ্ববাসী রে তোদের কপাল ভালো, তোরা একটা দিন পেয়ে গেলি, আর এই দিনটাকে হাতছাড়া করে দিস না। যত গুনাহ করেছিস রবের কাছে একবার তওবা করে নে, কেঁদে নে, আর আজকের দিনে তুই জিন্দেগির মোড়টাকে ঘুরিয়ে নে। এতদিন পাপে ছিলি, এবার ভালোর দিকে আয়। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ঘুরে যা, ঘুরে যা, ঘুরে যা। যখন সূর্য পশ্চিম দিকে তুলু 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 নিবু 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 করে ডুবে যায়, তখন বিশ্ববাসীকে বলতে বলতে যায়, দুনিয়াওয়ালা রে, হতভাগার দল, আজকে 5 ওয়াক্তের নামাজে তোকে পাওয়া গেল না, আল্লাহর কাছে পাওয়া গেল না। তবে আমি চলে গেছি, একটা সংবাদ দিচ্ছি তোর কানে, তুই এটা নিয়ে নে। তুই কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেলি। তোর কবর যত দূরে আছে, আজকে আমি ডুবে গেলাম মানে তুই কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওই ঘোড়ার কসম, আল্লাহ ঘোড়ার কসম খাচ্ছেন, যে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দরে, ঊর্ধ্বশ্বাসে দরে মানে জিহাদের দিকে দরে, সেই ঘোড়ার কসম খাচ্ছেন। তারপরে কসম খাচ্ছেন ওই ঘোড়া, তার দাপট এত যে এত জোর যেসে যায়, তার পায়ে আগুনের ফুলকি উঠে যায়। ওই রকম ঘোড়ার কসম খাচ্ছে। কেন এগুলোর কসম খাচ্ছে? এর ভিতরে গভীর তত্ত্ব আছে। তারপরে আমি তত্ত্বগুলো বলছি না, পরে হবে ইনশাআল্লাহ। তারপরে বলছে ওই অভিযান প্রভাতকালে, সকালে রসুল দেশ বিদেশে সফর করলে প্রভাতকালে তিনি নির্বাচন করতেন কোন দিকে জিহাদের ময়দান খুলতে হবে, কোন দিকে দাওয়াতকে পৌঁছাতে হবে, আজানের অপেক্ষা করতেন। এগুলো লম্বা লম্বা কথা। এবং ওই ঘোড়ার কসম তিনি খাচ্ছেন, যে ঘোড়া ধুলাকে উড়িয়ে দিয়ে চলে যায়, যার পেছনে ধুলা আর ধুলা দেখা যায়, তিনি ওই ঘোড়ার কসম খাচ্ছেন, যে ঘোড়া শত্রুদের মাঝে ঢুকে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা, আল্লাহ বলছেন, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কাদহান ফাল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি নাকান ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ হচ্ছে বড় অকৃতজ্ঞ, তার রবের ব্যাপারে নাফরমান। মানুষ এত বেঈমান
বেঈমান, তার রব এত মজবুত, সে মারতে পারে, করতে পারে, তারপরেও তারা এত বড় বেঈমান। তাদের এই চরিত্রের ব্যাপারে তারাই হলো তাদের সাক্ষী। তারা কি জানে না কবর থেকে কি উঠানো হবে? আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। যেদিন পৃথিবীর বুকটাকে চিড়ে ফেলে দেয়া হবে, ভিতরে যে মাল আছে সেগুলোকে তোলা হবে। অর্থাৎ এখানে খাস করে কবরবাসীর কথা বলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা। প্রথম সূর যখন ফুঁকে দেয়া হবে, বিশ্বে যত মানুষ আছে মাটি জালজালা হবে, সব মাটির ভিতরে চাপা পড়ে যাবে। এই অবস্থায় পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে। তার মানে বলা হয়েছে কবরে সব থেকে কম দিন কে শুবে, কতদিন শুবে? আদম আলাইসাল্লাম কখন শুয়েছেন, নূহ আলাইসাল্লাম কখন শুয়েছেন, লূত আলাইসাল্লাম কখন শুয়েছেন, কত পুরুষ কত মহিলা কোটি কোটি বছর কবরে শুয়ে রয়েছে, তারা আর কতদিন শুয়ে থাকবে? আর আপনি আমি কতদিন থাকবো? এর কোনো হিসাব কোরআনে আসেনি, এর কোনো হিসাব হাদিসে আসেনি। আল্লাহ বলেননি, নবীজি বলেননি। তবে আল্লাহ একটা কম সময়ের কথা বলেছেন। সব থেকে কম সময় যে লোকটা কবরে শুবে, ওর থেকে কম আর হয় না, তাকে 40 বছর শুয়ে থাকতে হবে। সূরা জুমারের ভিতরে আছে, প্রথম সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে সলিল সমাধি হয়ে যাবে। যত মানুষ বেঁচে থাকবে সব মরে যাবে। এরপরে পৃথিবীটা শূন্য অবস্থায়, সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, গাছপালা থাকবে না, কিছুই থাকবে না। 0 0 0 0 0 0 0 0। শুধু আমার রব থাকবেন, আর রবের কুদরতে আল্লাহ যাকে যাকে রাখবেন। এখানে আবার লম্বা তফসির আছে, সেদিকে আমি যাচ্ছি না। যাকে যাকে আল্লাহ রাখবেন সে থাকবে। এই অবস্থায় চলবে কতদিন? 40 বছর পর যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকে দেবে, তখন কবর থেকে পঙ্গপালের মতো দল দল উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি কবর থেকে যখন তুলব রে, কার ক্ষমতা হবে না কবরে লুকিয়ে থেকে যায়, মাটির কোণাতে থেকে যায়, পাথরের নিচে থেকে যায়। ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আমি এমন একটা হুঙ্কার মারব, সবগুলোকে জমা করব এবং তাদের হিসাব নিকাশ শুরু করে দিব। কতক্ষণ হলো? 1 ঘন্টা হয়নি? তখন থেকে আধ ঘন্টা। সবর করেন, আসলে রোগা হয়ে গেছে এখন। ওই কথাগুলো কানে পড়ছে তো মনে হচ্ছে পড়ে যায় এমনি করে, মাথা ঘুরে। মানুষকে চাপ দিয়ে কথা বলতে হয় না। আমিও মানুষ, মেশিন নয়। মেন্টাল চাপ হয়। কার বাবার ক্ষমতা আছে ফজর পর্যন্ত চালায়, ওই লোকটাকে দেখবো একবার। আমি রুগী, আর কোনো রুগীকে এইভাবে কথা বলতে হয় না, বরং সহানুভূতি দিয়ে কথা বলতে হয়। ভাই কিছু বলেন, তাহলে আস্তে আস্তে আগে বাড়বে। আর টালবাংড়া লোক জেনেলেন, আমি এখানে অন্তত গাফলতির নজরে আসিনি। বাস যেটুকু করছি দিল থেকে করছি। এরপরে আরও গভীরের দিকে যাচ্ছি, আপনারা একটু সবর করেন। আর 2টি আয়াত পড়েছি আপনাদের সামনে, সেই গভীরতা কবরের এবার ভিতরকার দিকে চলে যাব। ছোট ছোট 2টি উদাহরণ দিব, উদাহরণগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যা কিছু বললাম 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা শুধু কবরের ওপরেই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রসুল বলেছেন সেই কবরে 3টি প্রশ্ন করা হবে। তা আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে একটু আগাতে চলেছি। সেটা হচ্ছে যে কবরের প্রশ্ন হবে 3টি।
কবরে প্রশ্ন হবে তিনটি, মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। একজন ইহুদি মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এলেন, আম্মা জান আয়েশাকে বললেন কিছু আছে মা, আমাকে দেন ভিক্ষা। তো কিছুই ছিল না, মাত্র দুটো খেজুর ছিল। আম্মা জান আয়েশা খেজুর দুটো ওই মহিলাটার হাতে দিলেন। তো এমনি করে হাতে নিয়ে ইহুদিদের মেয়েটা আল্লাহর আম্মা জান আয়েশাকে দোয়া দিচ্ছেন, আল্লাহ তোমাকে যেন কবরের আযাব থেকে মুক্তি দান করেন। আম্মা জান আয়েশা বলছেন, কবরের আযাব? তো ওটা মনে রেখেছেন। কিছুক্ষণ পর রসুল আসলেন, রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে? বলে হ্যাঁ, আযাব আল কবরে হাক্কুন। তো আম্মা জান আয়েশা বলছেন, এরপর থেকে আমি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করতাম, কানকে খুলে রাখতাম। আল্লাহ রসুল যত নামাজ পড়তেন, নামাজের শেষে কবরের আযাবের জন্যে মুক্তির দোয়া চাইতেন। আমরাও আজও চাই না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। দেখেন এটা কত জটিল, যেটা নামাজে ফিটিং করে গেছেন বিশ্বনবী। কবরের আযাব এত ভয়ানক। যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, হে আমার সন্তানের দল, ভাইয়ের দল, খবরদার না, আর রঙ্গমঞ্চে না থেকে কবরের পুঁজি কিছু করি। জি, সালাম, মঞ্চে উঠলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনার উত্তরে বললেন ওয়ালাইকুম সালাম। পৃথিবীর বুকে যার সঙ্গে যার দেখা হয়, আসসালামু আলাইকুম। এক ইমানদার আর এক ইমানদারকে দোয়া দেয়, তিনিও বলেন ওয়ালাইকুম সালাম। কিন্তু বন্ধুরে, আরও দুটি জায়গা আছে সালাম দিতে হয়। সালাম দিয়ে শুধু চুপ থাকলে হবে না, দু চারটা কথা আরও বাড়িয়ে নিতে হয়। সেখানে উত্তরের অপেক্ষা করা যাবে না। যখন আপনি মসজিদে ঢুকবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তার মানে হচ্ছে মসজিদে তুমি সালাম দিয়ে ঢুকো, মসজিদ ঢুকার তুমি দোয়া পড়ো। ঢুকে দেখলে কেউ নাই, আমি সালাম দিলাম কাকে? জি না, আল্লাহর কোনো মসজিদ ফাঁকা থাকে না। প্রতিনিয়তে প্রতি টাইমে কোনো জিন, কোনো ফেরেশতা আল্লাহর ইবাদতে রয়েছে। অতএব তুমি মসজিদে ঢুকবে, সালাম দাও। বিশ্বনবী বলছেন আর একটা জায়গা যখন তুমি যাবে সেখানেও সালাম দাও, কিন্তু উত্তরের অপেক্ষা করিও না। সেটা কোন জায়গা? সমস্ত মৃত ব্যক্তি যেখানে আছে ওই জায়গায় যখন যাবে তো বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি। আসসালামু আলাইকুম, হে আহলাল কুবুরে, ও কবরবাসী রে, তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর কি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাকেও মাফ করে দেন। ওয়া আনতুম সালাফনা, তোমরা আগে এসছো, ওয়া নাহনু বিল আসরি, আর তোমরা যেখানে এসেছো আমরাও পেছনে 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 ওখানেই আসছি। বিশ্বনবী বললেন ইদা উদিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহু মালাকানে, যখন কবরে দুটি মাইয়াতকে রাখা হয় তখন দুইজন এক্সামিনার আসে এবং প্রশ্ন করে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার দিন কি, তোমার নবীকে এবং তোমার আল্লাহকে, তোমার রবকে তিনখানা প্রশ্ন করা হবে। এখন দুটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, একটু ধ্যানের সঙ্গে শুনবেন এবং উত্তর দেবেন। আমি অন্য জায়গায় এসে পৌঁছে গেছি, বহুত কথা হচ্ছে কবরের ওপরে। কি এটা চলছে নভেম্বর মাস, সামনে আসছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে এপ্রিলে মাধ্যমিক পরীক্ষা হবে। তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস 4 মাস আছে মাধ্যমিক পরীক্ষা হতে। তো যে ছেলে মেয়েগুলো আগামী মাধ্যমিক পরীক্ষা দেবেন, যারা পড়াশোনা করছে,
তাদের হাতে যদি এখন থেকে তাদের প্রশ্নমালা বা কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হয়, ফেল পড়বে কেউ? 3 মাস আগে দেয়া হলো কোশ্চেন, কি কি প্রশ্ন আসবে, একদম সরকারি কোশ্চেন ওদের হাতে দিয়ে দেওয়া হলো। একবার আপনারা বলেন কেউ ফেল পড়বে? তারা আপনারা বুঝতে পারেননি মনে হয়, কেউ ফেল পড়বে না। আহা। নাম্বার 2, যদিও ফেল পড়ে, যদিও ফেল করে, তাহলে 2025 সালে আবার পরীক্ষা দেওয়ার চান্স পাবে কি পাবে না? 26 সালে পাবে কি পাবে না? কথা বলে না, পাবে। তাহলে ফেল পড়বে না, আর পড়লে দ্বিতীয় চান্স পাবে। 3 নম্বর প্রশ্ন করে এবার আমি কথাটা বলবো। 100-তে 33 পেলে পাস, 100 মার্কের কোশ্চেন যদি হয় আর কোনো ছেলে যদি 33 পায়, তো সারা পৃথিবীর শিক্ষা বিভাগে যারা আছে তারা বলছে ওকে দ্বিতীয় ক্লাসে বসতে দাও, ওর থেকে নিচে পেলে ও যোগ্য লয়। তাহলে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ নাম্বার পেলে পাস। চলেন, এটা হলো মাধ্যমিক পরীক্ষার খবর। কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পাস করলে কি হবে, কি হবে, কি হবে, কি হবে না? এইচএস পড়তে পাবে, এর থেকে আর কিছু নয়। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইএসআই অফিসার হবে, এর থেকে আর কিছু নয়। উকিল হবে, জজ হবে, এর থেকে আর কিছু নয়। মাধ্যমিক পরীক্ষায় 1 চান্সে না পেলে দ্বিতীয় চান্স পাবে, আর 3 ভাগের 1 ভাগ নম্বর নিতে হবে। আগে থেকে কোশ্চেন বেরিয়ে গেলে সবাই পাস করে যাবে। আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় দয়াবান। 1450 বছর আগে কবরের প্রশ্নের কোশ্চেনকে আউট করে দিয়েছি, কোনো কোশ্চেনকে গোপনে রাখেনি। নবীজি বলেছেন মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। শুধু তাই নয়, উত্তরটাও নবীজি বলে দিয়েছেন, রব্বি আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বীনুল ইসলাম। তাহলে আল্লাহ কত মেহেরবান, তার বান্দা পাস করে যাক। এবার চলেন, সারা পৃথিবীর শিক্ষা বিভাগ ওনারা বলছে 100-তে যদি 33 পায় তো পাস, 3 ভাগের 1 ভাগ। আমার রব বলছে গোলাম রে, 100-তে 10 পা, তাতেই পাস করে দিব আমি 10 ভাগের 1 ভাগ তোদের কাছে চাইছি। বিশ্বনবী বলে গেছেন, হে আমার সাহাবীরা, আমি বলছি 10টা, তোমরা যদি আমল করো 9টা, একটা ছেড়ে দাও, তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। কিন্তু আমি যখন থাকবো না, আমার উম্মতের জন্য ঈমান বাঁচানো বড় কঠিন হবে। তখন তারা যদি 10টা শোনে, 9টা ছেড়ে দিয়ে যদি একটা ধরে রাখে, আল্লাহ তাকে জান্নাতে দেবেন। এমন একটা 10 ভাগের 1 ভাগ চাইছে। কিন্তু একটা জায়গায় আল্লাহর বড় কঠিন, পৃথিবীর পরীক্ষাতে বার চান্স পাবেন, কিন্তু কবরের পরীক্ষায় 1 চান্সে পাস করতে হবে। কেউ যদি কবরে বলে আল্লাহ এখন আমি ফেল পড়ে গেলাম, আমাকে আবার পৃথিবীতে যেতে দেন, আবার ভালো করে আমল করে আসব, এটা দ্বিতীয় চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। 1 চান্সই পেরোতে হবে এবং 3খানা প্রশ্নের জবাব দিতে হবে। আমাদের প্রশ্নের উত্তর জানা আছে? কথা বলে না? আমাদের প্রশ্নের উত্তর জানা আছে? কার কার জানা আছে? জি ভাই, মাশাআল্লাহ, 1-2 জন হাত তুলেছে। আমারও জানা আছে। তো মুখস্থ বিদ্যায় ওখানে পার হওয়া যাবে না, মুখস্থ বিদ্যায় ওখানে পার হওয়া যাবে না, সে চান্সটা নাই। তাহলে পার হবে কি করে? একটা উদাহরণ দিব, এর আগেও দিয়েছি। উদাহরণটা কি, যে ময়না পাখি কি বলে? কথা বলে? ময়না পাখি কথা বলে? জি না, বুলি বলে। বুলি আর কথার পার্থক্য আছে। ওকে শিখিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম, কেমন আছেন, ও ওইটাই বলবে।
তার বেশি কিছু বলতে পারবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? যদি ওকে ওই লোকটা বলে ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো, আমার বাপ ভালো, তুই কেমন আছিস, ও আর কিছু তাল পাবে? তো তাল যদি না পায় তাহলে বুলি কোনো কাজে লাগে না। তাহলে মুখস্থ বিদ্যা দিয়ে কবরে পার হওয়া যাবে না। তাহলে সব মৌলবিটি জান্নাত চলে যেত। ও মৌলবি কেন, যে মাদ্রাসায় 2 বছর 5 বছর পড়েছে ও জান্নাত চলে যেত, ওকে আর কেউ রুখতে পারতো না। তাহলে কবরে পার হবে কি করে? বন্ধুরা আমার, প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা। প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, কবরে পার হবে কেমন করে? এবার আমি কোশ্চেনের উত্তরগুলো কিভাবে দেবেন শিখিয়ে দিচ্ছি। আজকে পরীক্ষার কোচিং করছি, 10টা মিনিট ধৈর্য ধরেন। যখন বলা হবে মান রব্বুকা, তখন ওই লোকটা বলবে রব্বি আল্লাহ। এখানে একটা ছোট প্রশ্ন, আপনারা আমার সঙ্গে একমত হলে হ্যাঁ বলবেন, আল্লাহর রস্তে দিচ্ছি, উঠাউঠি করিয়েন না। আমার সঙ্গে একমত হলে হ্যাঁ বলবেন যে কবরে প্রশ্ন 3টি, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, ঝামেলা শেষ। নামাজের তো কোনো প্রশ্ন নাই, রোজার তো কোনো প্রশ্ন নাই, জাকাতের কোনো প্রশ্ন নাই, জেনা ব্যভিচারের প্রশ্ন নাই, পর্দার কোনো প্রশ্ন নাই। এগুলো করব কেন? এগুলো করব কেন? কি দরকার আছে এগুলো করার? আর যে কবরে বেঁচে যাবে 3টি প্রশ্নের উত্তর দিয়ে, সে সব জায়গায় বেঁচে যাবে, এটা রসুল বলেছেন। তাহলে নামাজ রোজা করার কি দরকার আছে? একটা ছেলে আর্টসে পড়ে, একটা ছেলে কমার্সে পড়ে, একটা ছেলে সায়েন্সে পড়ে। ওরা যখন পরীক্ষা দেবে, সায়েন্সের ছেলের কাছে সায়েন্সের কোশ্চেন আসবে, আর্টসের ছেলের কাছে আর্টসের কোশ্চেন আসবে, কমার্সের ছেলের কাছে কমার্সের প্রশ্ন আসবে। কোনো সায়েন্সের ছেলে কমার্সের প্রাইভেট নেবে? আর কথা বলেন না, প্রাইভেট নেবে, কারণ ওর ওটা সাবজেক্ট নয়, প্রাইভেটই নেবে না, পড়বেই না, ও বিষয়টাও দেখবে না। তাহলে আমার কবরে প্রশ্ন হবে মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, নামাজ কেন আমি পড়বো? কি প্রয়োজন আছে? জি, একটা ছোট্ট উদাহরণ দিই। পৃথিবীর প্রথম বিদ্যালয় কোথা? পৃথিবীর প্রথম বিদ্যালয় হচ্ছে আলামে আরওয়াতে, আত্মা জগতে। সেখানকার শিক্ষক কে ছিলেন? সেই জায়গার শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন, এবং বিশ্ব নবীও সেদিন ছাত্র ছিলেন। ধ্যান দিয়ে শুনেন, সেই দিনের ক্লাস আর্টস ছিল না, সায়েন্স ছিল না, কমার্স ছিল না, ল ছিল না, ফিলোসফি ছিল, কি ছিল? সেখানকার ক্লাসটা কোনো ক্লাস ছিল না। সেখানে একটাই সাবজেক্ট ছিল, তার নাম হচ্ছে রব। রব মানে কেয়ারটেকার, পালনেওয়ালা। রব মানে পরওয়ারদিগার। তাহলে রব কারো নাম নয়, রব হলো একটা গুণ। আমার বক্তা নাম নয়, এটা আমার গুণ। বর্ধমানী আমার নাম নয়, ওটা আমার টাইটেল। নূর মোহাম্মদ বর্ধমানী, নূর মোহাম্মদ বক্তা, নূর মোহাম্মদ ড্রাইভার, নূর মোহাম্মদ আপনার কিনা পাইলট, নূর মোহাম্মদ মেতর, নূর মোহাম্মদ নাপিত, নূর মোহাম্মদ ছুতর, নূর মোহাম্মদ কামার। তার মানে এগুলো নাম নয়। তাহলে রবকে, আমাদের রব হলেন আল্লাহ। সেদিন রব নিজের সামনে এসে বললেন, আমি কি তোমাদের প্রভু নয়, তোমাদের রব নয়? রব মানে পালনেওয়ালা। এবার রবের একত্বকেও, রবের একবারে আবিধানিক অর্থ আজও পর্যন্ত কেউ করে দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। একজন দার্শনিক শুধুমাত্র দিয়েছেন রব মানে পালনেওয়ালা। কেউ বলছে পরওয়ারদিগার, এটা ফার্সি, উর্দুতে পালনেওয়ালা, বাংলাতে পালনেওয়ালা, আরবিতে হলো রব, ইংরেজিতে হলো কেয়ারটেকার, তার মানে আমাকে দেখভাল করবে। একজন দার্শনিক বলছেন রবের সামান্য অনুসূচনা তোমাদেরকে দিচ্ছি, তোমরা কান করে শোনো। রবের সামান্য অনুসূচনা তোমাদেরকে দিচ্ছি, তোমরা কান করে শোনো। অনস্তিত্ব, এই 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 বস, এই রবটা শুনো তোমরা, বসো বসো, যেতে হবে না, ওইখানেই বসো, ওইখানেই বসো, শুনো, খানিক শুনো। লাখে লাখে কাটে কাটে ঝাঁকে হাজারো হাজার, শেষকালে গুনে দেখবে 3 20 4।
রব মানে পালনেওয়ালা। এবার কেমন পালনেওয়ালা, দার্শনিকের তর্জমাটা দুইবার করব। হে আমার যুবক, আপনারা মুখস্থ করে নেন। এই ক্লাসটা 4টিখানি ক্লাস ছিল না। সেদিন সমস্ত নবী ছাত্র ছিলেন, সেদিন বিশ্ব নবী পর্যন্ত ছাত্র ছিলেন। আর রবের ক্লাসটা এত হার্ড, পৃথিবীর কেউ পড়াতে পারবে না, এর জন্য আল্লাহ নিজেই ক্লাস করেছিলেন। তার মানে শুনেলেন। এবার আমি দার্শনিকের কথাটা দুইবার বলবো, মুখস্থ করে নেন। যুবকের দল আপনারা মুখস্থ করেন। বিশেষ করে কি বলছেন দার্শনিকরা, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটিয়ে সামনের দিকে নিয়ে চলে যান, তিনি হলেন আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটান, তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটান, তিনি আমাদের রব। আমাদের রবকে আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। কারো ঘরে বিপদ হয়েছে, সাথে যে আছেন সে আল্লাহ। কেউ কারো ঘরে আনন্দ চলছেন, সাথে যে আছেন তিনি আল্লাহ। তার মানে সার্বিকভাবে যিনি আমাদেরকে গাইড করছেন, তিনি আমাদের রব। আর সেই রব বলেছিলেন, ও বিশ্ববাসী রে, আমি কি তোমাদের রব নয়? এর জন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে, মানে রব্বুকা। যদি পৃথিবীর কোনো মানুষ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো মাজুসি, কোনো গায়ের মুসলিম যদি একবার বলে আল্লাহ রব বুঝিনি, আল্লাহ বলবে আমি ক্লাস করেছি, আর আমার ক্লাসটাকে দোহরানোর জন্যে, রেনুয়েল করার জন্যে, আর একবার মনিয়ে পড়ার জন্যে আমি নবী পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি। অতএব কবরের প্রথম প্রশ্ন হবে রব। এবার একটা উদাহরণ দিব। 2006 কিংবা 2008 আমি একবার দিল্লি গেছিলাম, জামাতে গিয়েছিলাম, সোজা কথা। তো জামাত থেকে যখন আমি বর্ধমান ফিরছি, তো দিল্লি গাজিয়াবাদের 12-14 জন লোককে আমার সাথে দিল, এদেরকে বর্ধমান নিয়ে যান। ওরা বর্ধমান চিনে না। তোদেরকে আমি বললাম যে ভাই আমি তো দিল্লি বুঝি না, 2-1 এসছি, তা আপনারা টিকিট করেন। ওরা তৎকাল টিকিট করতে চলে গেল। টিকিট করে এসে বলল কালকেই ট্রেন আছে, টিকিট কনফার্ম। পরের দিন সকালে বের হলাম। কথাটা বোঝার চেষ্টা করেন। ওরা আমাকে পেল কোথায়? দিল্লিতে। আমার বাড়ি বর্ধমান। ওই 14 জন লোক, 15 জন লোক আমাকে পেল কোথায়? দিল্লিতে। আমাকে আর ওরা ছাড়ছে না, সাথে করে আনছে। রাস্তায় আছে, খাওয়া দাওয়া, থাকা শোয়া, গল্প করতে 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 যখন আমি দেখছি আসানসোল পানাগড় গাড়ি ক্রস করে দিল, সব সাথীকে বলছি নিজের নিজের ব্যাগগুলা গুটিয়ে এলে নামতে হবে। ওরা তার বুঝে না কত দূর আছে, আমি বুঝি। আমি লোকাল স্টেশন চিনতে পারছি। এবার আমরা 10 মিনিটের মধ্যে নামতে হবে, সব ব্যাগ গুটান। ব্যাগ গুটিয়ে রেডি হয়ে গেল, নামলাম। স্টেশনে নামার পর তখন পা রিক্সা ছিল। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছি, হাজি নূর মসজিদ কত নেবে? সদর থানার পাশে মসজিদটা কত নেবে? তো বলছে 15 টাকা। একটা রিক্সা, 2 জন, 15 টাকা। তো ওইদিকে 3-4 মাস থেকে এসছি, আমিও উর্দু বলছি, হিন্দি বলছি। তো ওই রিক্সাওয়ালারা ভাবছে যে এই লোকটাও হয়তো দিল্লি থেকে এসছে। তো আমি তখন হট করে বাংলা বলতে লাগলাম, ফাজলামা পাইছো নাকি? 15 টাকা, 5 টাকা করে রিক্সা। বলছে আসেন আসেন আসেন, নিয়ে গেল। আমি উদাহরণটা কেন দিলাম, ওরা আমাকে এতটা রাস্তা নিয়ে এলো, এর জন্য ওরা ঠকলো না। তাহলে আমরা রবকে পেয়েছি আলামে আরওয়াতে। ওই রব থাকবে সারা দুনিয়া আমার সঙ্গে, খাওয়াতে থাকবে আমার রব, শোয়াতে থাকবে আমার রব, আমাকে খেতে দেন যিনি রব, আমাকে শুতে দেন যিনি রব, আমার অসুস্থ দেন রব, আমাকে শেফা দেন যিনি আমার রব। একমাত্র আল্লাহকে ধরে যে সারা জীবনটা কাটাতে পারবে, এরপরে যখন ও কবরে নামবে, কবরে পৌঁছিয়ে যাবে, আর প্রশ্ন করা হবে তোমার রব কে? উত্তরে বলবে আমার রব আল্লাহ। অর্থাৎ আমার রব আল্লাহ,
ওই লোকটা বলতে পারবে, ওই লোকের বলার ক্ষমতা হবে, ওর লোকটা মুখ দিয়ে বের হয়ে যাবে যে সারা জীবন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করেনি, না শির করেনি, না পীরকে চুমেছে, পীরের পায়ে চুমেছে, পীরের মাথায় চুমা দিয়েছে, পীরকে সাজদা করেছে, না মাজারে গেছে, গাছতলায় গেছে, না পাথরকে সাজদা করেছে, ইটকে করেছে, মূর্তিকে করেছে, না যিশুর পূজা করেছে, মুসার পূজা করেছে, মারিয়ামের পূজা করেছে। এক কথায় সারা পৃথিবীতে যত বাজে নকল আল্লাহ রয়েছে এদেরকে তাওয়াক্কা করে নাই, এদের মুখে লাত মেরেছে আর সাজদা করেছে এক আল্লাহকে, ভয় করেছে তো আল্লাহকে, ভরসা করেছে তো আল্লাহকে, এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটিয়েছে। ওই লোকটার মুখে কবরে বের হবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তাকে মাদ্রাসাতে পড়তে হবে না, তাকে মুখস্থ করতে হবে না, তাকে ইয়াদ করতে হবে না, তাকে লেখে নিয়ে যেতে হবে না, তাকে টুগলি বানাতে হবে না। শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে যদি কেউ জিন্দেগি করে, কবরে ওর মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে আমার রব আল্লাহ। এরপরে হলো দ্বীনুল ইসলাম। দিন কি তোমার? দিন মানে শুনেলেন দয়া হস্যই দন্তন দিন, দিন মানে দিন, রাতের পর দিন। এখন এটা রাত, সূর্য উঠলে দিন হবে ওই দিন। ওই দিন যদি তর্জমা নেন আর মানেলেন তাও ভুল হবে না। রাতে কিছু দেখা যায় না, দিন এসে গেলে সব দেখা যায়। তার মানে একটা লোকের কাছে দিন নাই, ও অন্ধকারে ঘুর ঘুর করছে, মা বোন তারতম্য করতে পারছে না। যখন তার কাছে দিন চলে আসবে প্রকাশ্যে হালাল হারাম দেখতে পারবে। 2 নম্বর দয়া বয় দীর্ঘই দন্তন দিন। এই দিন মানে হলো অনুগত, প্রভুত্ব, শাসন বিচার, রুলস প্রসিডিওর, এরকম অনেক 19টা মানে আছে। অতএব বন্ধুরে, দিন কার না? দিন আল্লাহর। শাসন বিচার কার চলবে? আল্লাহর চলবে। আইন কার চলবে? আল্লাহর চলবে। আপনার আমার জীবনটা কিনে নিয়েছে নাকি আল্লাহ। আমি চলবো কেমন করে? আল্লাহর হুকুমের ওপরে। আমি চলবো কাকে নকল করে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নকল করে। আমার সমস্ত আইন আল্লাহর হুকুমের বাইরে যাবে না। যখন একটা মানুষ ইসলামের আইনকে হৃদয়ে দিয়ে ভালোবেসে স্বাগতম করে নেবে, ওর মুখ দিয়ে বের হয়ে যাবে দ্বীনুল ইসলাম। আমি ইসলামের আইন ছাড়া পৃথিবীর কোনো আইনে চলি নাই, কোনো আইনকে আমি স্বাগতম দিই নাই। ওর মুখ দিয়ে বের হয়ে যাবে আমি আর দিন হচ্ছে ইসলাম। 3 নম্বর মান নবীকা, তোমার নবীকে। নবী মানে এখানে তোমার কাছে খবর দেনেওয়ালা কে ছিল। এখানে নবী মানে তুমি আমি আইডিয়াল নিতে পারি। তোমার আইডিয়া কি? আইডিয়ালটা কি? তোমার আদর্শটা কি? তুমি কাকে লক্ষ্য করে চলো? তোমার চলা বসা উঠা লেনদেন কার মতো হয়েছে? তোমার মাথার চুল কার মতো হবে? মোষটা কার মতো হবে? দাড়িটা কার মতো হবে? পোশাকটা কার মতো হবে? ভাষাটা কার মতো হবে? পানি খাবে তো কার মতো করে খাবে? আবার পানি পান করবে তো কার মতো করে করবে? খানা খাবে তো কার মতো করে খাবে? রুটি খাবে তো কার মতো করে খাবে? আবার বিছানায় শুবে তো কার মতো করে শুবে? গোসল করবে তো কার মতো করে করবে? তার মানে যে লোকটাকে তুমি নকল করে পৃথিবীতে চলেছ, জীবনের যাকে নেতা বলে মেনে নিয়েছ, তোমার নেতাকে, তোমার আদর্শকে, তোমার আইডিয়ালকে, মান নবীকা, তোমার নবীকে। তখন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নিয়েছে বন্ধুরে, ও বলবে আমার নবী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠিয়েন না, আমি নিজে মানা করছি, বক্তা আবার মানা করে কোনোদিন যে উঠিয়েন না। একটা কবিতা আপনাদেরকে শোনাবো, প্রায় 15 বছর পর বলবো, মনে আছে কিনা দেখি, ভুলে যদি যাই। কবর নেই কবিতাটা, এটা যে শুনবে না সে মিক্স করে দেবে। বহু আগের মুখস্থ তো, আর এখন বুড়িয়ে গেছি, মনে আছে নাকি তাও একবার সাহস করে নামছি। তার আগে ঘটনাটা বলে দিই। কবি জসিমউদ্দিন লিখেছে, পল্লী কবি জসিমউদ্দিন জি। সব মরে গেছে গো, ঘরে কেউ নাই।
দাদু আর পোতা বেঁচে আছে। পড়েছেন আপনারা এটা? সব মরে গেছে, কেউ নাই। তো দাদুটাকে নিয়ে চলে গেছে কবর জিয়ারত করতে, সব দেখাইছে। এইখানে তোমার দাদির কবর, ডালিম গাছের তলে। এইখানে তোমার দাদুর কবর, দাদির কবর, ডালিম গাছের তলে। শুয়াইয়ে দিয়েছি 30 বছর হলো দুই নয়নের জলে। 30 বছর আগে শুয়ে দিয়েছি। এতটুকু তারে ঘরে এনেছিলাম সোনার মতন মুখ, এতটুকু তারে ঘরে এনেছিলাম সোনার মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়ে দিল কারা। যেদিকে তাকায় খালি তোমার দাদির স্মৃতিগুলো দেখতে পায়। সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়ে দিল কারা। সোনালি উষায় সোনা মুক্তার আমার নয়নে ভরি, নাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওই পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সব মোরে তামাশা করিত কত। জানি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সব মোরে তামাশা করিত কত। জানি না কখন এমনি করিয়া জীবনের সাথে মিশে ছোটখাটো হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়ির যাইবার কালে আমাকে কত ভালোবাসতো তোমার দাদি শোনো। বাবার বাড়ি যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা। শাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করে দাঁড়ি, পুঁতির মালা 1 ছড়ি নিতে কখনো হইত না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসোনা হেসোনা দাদু সেই তামাক মাজন পেয়ে, দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হিতায় কেঁদে মরি আঁখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমাইয়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া করে দাদু, এই খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো বেহেশতে নসিব হয়। এইটা তোমার এইখানে তোমার বাপজি ঘুমায়ে, এই যে তোমার মা, এই যে তোমার বাপজি ঘুমায়ে, এইখানে তোমার মা। কাঁদছিস তুই কি করবি দাদু, পরাণ যে মানে না। সেই ফাল্গুনে তোর বাপ যে এসে কহিল আমারে ডাকে, বাজানের মোর আজকে আমার শরীর কি যেন করে থাকি থাকি। বাড়ির মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা সৌ, সেই শুয়া তার শেষ হইবে তাহা কি জানিত কেউ। গোরের কাফনে সাজাইয়ে তাহারে চলিলাম যাবে বয়ে, তুমি যে কহিলে বাজানের মোর কোথায় যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা ছিল কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের নাঙ্গল জোয়াল 2 হাতে জড়াইয়ে ধরি, তোমার মা যে কত কাঁদিত সারাদিন মান ভরি। পথ দিয়ে যেতে গেয় পথিকেরা মুছিয়া যাইত চোখ, করণে তাহাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। উদাসিনী সেই পল্লী বেলায় নয়নের জলে বুঝি, কবর দেশেতে অন্ধকার গড়ে পথ পেয়েছিল খুঁজি। তাই সে জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাঁঝ, হাই অবাগিনী আপনি পড়িলি মরণ বিষের তাজ। যাইবার কালে তোরে কাছে ডেকে কহিল বেটারে যায়, বড় ব্যথা রোল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই।
দুলাল আমার জাদু আমার লক্ষ্মী আমার ওরে, কত ব্যথা মোর জানছি যে আমি ছাড়িয়া যাইতে তোরে। ফুটাই ফুটাই দুইটি গাল ভিজায়ে চোখের জলে, কি যেন আশিস করিয়া গেল মরণ ব্যথার ছলে। ক্ষণে পরে মোরে ডেকে কহিল আমার কবর গায়, স্বামীর মাথার মাথলখানি ঝুলাইয়ে দিও বাই। সেই সে মাথল গলিয়া পচিয়া মিশিয়া মাটির সনে, পরাণের ব্যথা মিঠে না কোহায় জেগে উঠে ক্ষণে ক্ষণে। হাত জোর করে দোয়া কর দাদু, এই খোদা দয়াময় বেহেশত নসিব করিও গো তুমি মোর বাপ মায়। জুরা মানিক শুইয়া আছে এখানে তরুণ ছায়, গাছের শাখায় স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়ে। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালা দেয় দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নপুর বেশে যেন কত ভালো। এইখানে তোর বুজির কবর পরীর মতো মেয়ে, বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুবু যে তাহারে ভালোবাসিত না মোটে, হাতেও যদি না মারিত শত মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে, 2 দিনের তর নিয়ে যেও মোরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কসাই চামার চাহে কি ছাড়িয়া দিতে, অনেক কহিলা তাহারে আনিলাম সেবারে এক শীতে। সেই সোনা মুখ মলিন হয়েছে ফুটে না সীতায় হাসি, কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিত ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাটাইত যেন দিন, কি যেন তাহার মরণ তাহার বুঝিতে মরণ তাজের বিন। কি যেন পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরে, এইখানে তার কবর দিয়েছি দেখ দাদু ধীরে। ব্যথা তুরাহাই হত ভাগিনী রে বাসে নাই কেহ ভালো, কবর তাহার জড়াইয়ে ধরেছে বন ঘাসগুলি কালো। হাত জোর করে দোয়া কর দাদু, এই খোদা দয়াময় আমার বুভির তরেতে যেন গো বেহেশতে নসিব হয়। এইটা তোর ছোট ফুপু ঘুমায়ে 7 বছরের মেয়ে, রংধনু বুঝি নেমে এসেছিল বেহেশতে দ্বার বেয়ে। চুলের মতো মুখখানি তার দেখে লইতাম যবে চেয়ে, তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত ছেয়ে। একদিন গেলাম সবজির হাটে তাহাকে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায়ে পথের পরে। সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমনি আছে, কি যেন সাপে দংশন পেয়ে মা আমার মারা গেছে। আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি, দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি। ওই দুর্বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাদ আজ জাগে। মসজিদ হতে আজান হাঁকিছে বড় সে কি করুণ সুর, মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছে কত দূর। হাত জোর করে দোয়া কর দাদু, এই খোদা রহমান বেহেশতে নসিব করিও গো তুমি সারা পৃথিবীতে যত আছে মৃত্যু ব্যথিত প্রাণ। 120 লাইন, আমার কিছুগুলো লাইন ছাড়া গেছে। তো কবর এমন একটা জিনিস, ও একটা বাড়ি থেকে টক 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 করে তুলতে থাকবে, তুলতে 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 ফ্যামিলিটাকে খালি করে দিবে। ভাইয়া আপনাদেরকে একদম আমি কবলে চলে এসেছি, আর উঠাউঠি করিয়েন না, 2-5 মিনিটের মধ্যে ছেড়ে দিব। শুধু একটা কথা বলবো, 2-5 মিনিট ধৈর্য ধরেন, কথাটা ধ্যান দেন। সব থেকে চালাক কে? সক্ষেতে চালাক কে? সব থেকে ধনী কে? তো আমাদের পৃথিবীর হিসাব হচ্ছে যার মেলায় টাকা সে ধনী, বসেন আর 5-7 মিনিট ঘুমাতে দিব না। আর সব থেকে ধনী হলো ওই যার মেলায় টাকা, সব থেকে চালাক ওই যে বেশি সমাজে মিথ্যা কথা বলে। আর ইসলামী দার্শনিকরা বলছে সব থেকে ধনী ওই যার কাছে কোরআনের ইলম আছে, আর সব থেকে চালাক ওই যে কবরের পুঁজি রেডি করে নিয়েছে। অতএব
আজকের বক্তব্যের আমার শেষ ভাষা এটাই হবে, আমরা যেন কবরের পুঁজিকে রেডি করে নিই। কবরে বেঁচে গেলে সব জায়গায় বেঁচে যাব। আর টোটাল বক্তব্যটা যা দিলাম তা আমি 1 মিনিটে দিয়ে দিচ্ছি। মরতেই হবে, কবরে যেতেই হবে। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবর কাউকে মাফ করেনি আর মাফ করবে না। আবু জাহেল বেঈমানরা যেমন কবরে শুয়েছে, বিশ্ব নবী কেউ কবরে শুতে হয়েছে। এসলুঙ্গ পথে প্রত্যেককে যেতেই হবে, সেখানে চেক আপ হয়ে যাবে মালটা অরিজিনাল না ডুপ্লিকেট। আর সেই জায়গায় চেক আপ হবে 3টে প্রশ্নতে, মান রব্বুকা, মা দিনুকা, মান নবিয়ুকা। রবের উত্তর ওই দেবে যে সারা জীবনে রবকে ভয় করেছে আর রবের ওপরে ভরসা করে চলেছে, আল্লাহর ওপরে। উত্তর দিবে রব্বি আল্লাহ। আর দিনের ওপরে উত্তর ওই দিবে যে কোরআনের আইনগুলোকে হৃদয় দিয়ে মেনে নিয়েছে, চলেছে, সে বলে দেবে আমার দিন ইসলাম। আর নবীর ওপরে উত্তর ওই দিতে পারবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিয়েছে। আজকের বক্তব্য এখান থেকে সমাপনী, কিন্তু 5টা মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। এই 5 মিনিট আমি কি বলবো? এই মাদ্রাসা যেমন আমিও মাদ্রাসার ফসল, যতটি পুরুষ এখানে বসে আছেন একবার খালি টেবিলে হাতটা দিয়ে যাবেন, এটা আমার আরজি। 10,000 দিয়েছেন, 15,000 দিয়েছেন, 5,000 দিয়েছেন, 1,000 দিয়েছেন, 500 দিয়েছেন, আমি স্বীকার করছি আপনি দিয়েছেন। তারপরেও আর একবার টেবিলে হাতটা রেখে যাবেন। একজনও উঠবেন না, আমি দোয়া দিব, দোয়া শেষ করব, তারপরে উঠবেন। কত দেবেন? প্রত্যেকে 1000 টাকা করে দেন। না থাকে তো আপনি 1 টাকা দেন। আপনার কাছে 1 টাকাও নাই, খালি হাতটা টেবিলে রেখে যাবেন। এটাই আমার শেষ আবদার আপনাদের কাছে। তবে আবদার করেছি যখন, তখন একটা 1000 টাকা, একটা 500 টাকা, একটা 100 টাকা, না থাকে তো 50 টাকা। এর নিচে আর আমি বলছি না। তবে যদি আপনার কাছে কিছুই না থাকে, খালি হাতটা এখানে একবার দেবেন। এই আবদারটা আমি রাখলাম। 5 মিনিট মধ্যে 1 মিনিট গেল, 4টা মিনিট বসেন। কোনো আল্লাহর গোলাম আছেন, আল্লাহর বান্দা আছেন যে একটা 5000 টাকা দেবেন? শেষবারে আমি দেখতে চাইছি যে হয়তো দেবো বলে নিয়ত করে রেখেছেন, এই টেবিলে নামিয়ে দেবেন। সকলকে বলছি টেবিলে নামিয়ে দেবেন। এখন উঠিয়েন না, এখন উঠিয়েন না। 5000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? একটাও নাই। 2 মিনিট বসেন, 2 মিনিট, 2 মিনিট। ভাই চলে যাবেন না কিন্তু, হাতগুলো ধরে বলছি চলে যান না, চলে যান না, চলে যান না। আচ্ছা, আমি যতগুলি লোক বসে আছেন এখন উঠি।